ভুল হবে না কেন ভাই? কেন ভুল হবে না? ভুল তো আমার হবেই, গুনাহ তো আমার হবেই। এই যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিয়ে পাঠিয়েছেন। ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নেই। ফেরেশতা কি বিয়ে শাদী করে? তার কি বউ বাচ্চা আছে? তা আমরা বিয়ে শাদী করি, বউ বাচ্চা আছে, কামাই টামাই করার আগে ভুল টুল হয়। কিন্তু ভুলের একটা মাত্রা আছে। আপনি থাপ্পড় মারলেন একজনকে, তাকে কি ফাঁসি দেওয়া হবে? না। থাপ্পড় মারলেন, বেয়াদবির একটা হয়তো বা হালকা একটা বিচার হবে। কিন্তু আপনি থাপ্পড় না দিয়ে গুলি করলেন, দুটোই দোষ। দুই দোষ কি একরকম? না। আমার আপনার দ্বারা ভুল হবে, কিন্তু সেই ভুল হওয়া যাবে না যে ভুল হলে পরে আল্লাহ পাক সেই ভুলকে মাফ করবেন না। সেটা হলো কিছু কিছু কুফরি গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, বেদাতের গুনাহ আছে। এটা আমি একটু পরে বলবো, কোন কোন গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন না, আমাকে মনে করে দিবেন ভুলে গেলে পরে। প্যারেড ময়দান, সিলেট আলিয়া মাদ্রাসার ময়দান, পাবনার দারুল আমান ট্রাস্টের ময়দান, এরকম করে দেশের যে বড় বড় যে মাহফিল, বিগ যে মাহফিলগুলো, এই মাহফিলগুলো হতে দেয়নি ফেরেশতারা। কারা হতে দেয়নি? ফেরেশতা। এই জন্য বললাম, কারণ ফেরেশতা চোখে দেখা যায় না। এই 8 মাস যাবৎ ওদেরকে আমরা চোখে দেখতেছি না, এই জন্যই ফেরেশতা বললাম। যাই হোক, ওই দিকে আমি যাব না, আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। কারণ এই 8 মাসে দেখেন কোনো কিন্তু জঙ্গি নাটকও নাই। মাঝে মাঝেই কিন্তু আমরা দেখতাম 3 মাস পর পরই বিশাল জঙ্গি অভিযান, এতগুলো জঙ্গি সেখান থেকে আটক, অস্ত্রসহ তাদেরকে ধরে সুন্দর প্ল্যান করে নাটক তৈরি করে মামলা দিয়ে জেলখানায় ঢুকায় রাখত। কিন্তু এটা কিন্তু আর 8 মাস যাবত আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই জঙ্গি নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? আমরা এখন অনেক ভালো আছি, মোটামুটি আমরা দিনের কথা শোনার তো একটা পরিবেশ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে ব্যক্তিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। এটা হরণ করা হয়েছিল, আমরা না পারলে আমাদের সন্তানরা উদ্ধার করতে পেরেছে। বলি আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানরা উদ্ধার করতে পেরেছে। আমরা গর্বিত আমাদের সন্তানদের জন্য। সন্তানরা ভাবছিলাম ইয়াবা, বাবা, নেশা, ডিভাইস মনে হয় নষ্টই হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক, একদম তাল মতো জায়গা মতো গিয়ে তারা দুপুরবেলার তারা লাঞ্চ সম্পূর্ণ করেছে মুরগির রান দিয়া। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুত তাহরিম থেকে 28তম পারার শেষ পৃষ্ঠার শেষ সূরা, সূরা তাহরিম থেকে আমি একটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে বড়জোর তারপরে আর একটা আয়াতকে সংযোজন করে আমি কিছু কথা বলবো। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন, খুবই জরুরি। আল্লাহ যেন সেই কথাগুলো আপনাকে এবং প্রযুক্তির কল্যাণে, এই অনলাইনের কল্যাণে যেন গোটা পৃথিবীর মুসলিম ভাইদের মাঝে যেন কথাগুলো ডেলিভারি হয়ে যায়, উপকৃত হয়, এমন যেন কথা আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন কোনো কথার সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থাকে না। আমার এই কথা আগামী কালকের মধ্যেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে কথাগুলো ছড়িয়ে পড়বে। এখন আর কোনো কিছু আর নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে না। যেখানেই কথা বলেন না কেন, এটা দ্রুত ছড়িয়ে পড়ে প্রযুক্তির কল্যাণে। সম্মানিত ভাইয়েরা, আমরা জীবনের অঙ্ক অনেক মিলাই, যোগ বিয়োগ গুণন ভাগ অনেক কিছুই করি, কিন্তু জীবনের অঙ্কের শেষ ফলাফল হলো মৃত্যু। বলেন তো কি ফলাফল? কি বলেন তো? মৃত্যু। মরে যেতে হবে, কিন্তু মরতে হবে কিনা বলেন? এই জন্য মরার চিন্তা সারাদিনের মধ্যে কিছু সময় করার দরকার আছে না নাই? মরার চিন্তা করলে কি তাকে সে নিজেকে কি হিরো মনে করতে পারবে? বিশাল কিছু মনে করতে পারবে? এই জন্য সারাদিনে অন্তত কিছু মৃত্যুর কথা মনে করার দরকার আছে না নাই? মৃত্যু দিবেন কে? জীবন দিয়েছেন কে? আমরা ফেরত যাব কার কাছে? মুখোমুখি হব কার সামনে? বিচার করবেন কে?
তাহলে এই দিনগুলো সামনে কিন্তু পড়ে আছে। এর জন্য আমার কি প্রিপারেশন, এর জন্য আমার কি প্রস্তুতি, কি করণীয়, কি দরকার, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রতি সবচেয়ে বেশি দয়া দরদ যার, তিনি কে বলুন তো? অনেকে চুপ করে আছেন, মনে হয় টেনশনে আছেন। আমার প্রতি সবচেয়ে বেশি দয়া যার, তিনি আমার কে? কিন্তু সেই দয়া যার সবচেয়ে বেশি, তাকে কিন্তু আমি দেখি না। তাকে আমি কি দেখি না। যাকে দেখি ভাবি এই মনে হয় খুব আপন। বউ আমি দেখি বউটা আপন, ভাই আমি দেখি ভাইটাই বুঝে আপন, এরপরে মাকে দেখি মাই বুঝে আমার সবচেয়ে আপন। না, যাকে দেখি না তিনি আমার আপন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমার কত আপন, আপনজন মনে করি। কি সুন্দর সাজেশন দিচ্ছেন সূরা হাশরের মধ্যে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, ওয়াল তানজুর, এবং লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসতেছ আমার কাছে, কি প্রস্তুতি তোমার, কি প্রিপারেশন তোমার, কি তুমি প্রস্তুতি নিয়ে আমার সামনে আসতেছ, এই দিকে একটু লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আমাকে বেশি বেশি ভয় করো। আর একটা কথা জেনে রেখে দিও বান্দা, তুমি যা কিছু করো সব কিছুর খবর কিন্তু সবচেয়ে বেশি জানেন তিনি আমার কে। জোরে বলেন, তিনি আমার কে? আলোতে কে দেখেন? বলেন, আলোতে কে দেখেন? আধারে কে দেখেন? গোপন কে দেখেন? প্রকাশ্যকে দেখেন? সকল কিছুর মালিককে। আমি কি করছি রাতে, কি করছি দিনে, কি করছি চিন্তায়, সব অটো রেকর্ড কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি তোমার অন্তরে কি দানা বেঁধেছো, তোমার চক্ষু কি খেয়ানত করে, কোন দিকে তাকাও, কি করো। যুবক মানুষ, তুমি যুবতীর দিকে তাকায় থাকো, রঙিন চশমার ফাঁক দিয়ে বুঝি কেউ দেখে না, কিন্তু তিনি দেখেন। তিনি আমার কে? সব আল্লাহ দেখেন, সব আল্লাহ অবজার্ভ করেন। সে আল্লাহ তাআলা আমার আপনার বিচার করবেন, তিনি হিসাব নেবেন। কাল কিন্তু তিনটা না, অতীত বর্তমান ভবিষ্যৎ দুনিয়ার হিসাব। কিন্তু কাল মূলত দুইটা, একটা হচ্ছে ইহকাল, বলেন আরেকটা কি? আরো জোরে, পরকাল। কোনটা চিরস্থায়ী বলেন, ইহকাল না পরকাল? পরকালের চিন্তা আমাকে আগে করতে হবে। আমরা কি দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? জোরে বলেন, দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? দুনিয়ার দরকার নেই। আস্তে কয়, অনেকে চুপচাপ। দুনিয়ার দরকার নাই, বিয়ে শাদী করবেন না, বাসর ঘর সাজাবেন না। কি কোন প্রয়োজন আছে কিনা বলেন? এখন বলেন, দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? আবার কয় আখিরাত। দুটাই। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন একজন। দুনিয়া না সাজালে আপনি আখিরাত সাজাবেন কেন? কিন্তু টার্গেট হবে আখিরাত। এই জন্য একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন। আমার নবী যে এই দোয়াটা প্রায় প্রায় পড়তেন। যারা পারেন আওয়াজ দিয়ে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। এখানে কি দুনিয়া বাদ পড়ছে? আজ থেকে দুনিয়া বাদ পড়েছে? আল্লাহ, তুমি দুনিয়ার সৌন্দর্য দাও, দুনিয়ার হাসানা দাও, আখিরাতুর হাসানা দিয়ে দাও। দুনিয়াটা সাজিয়ে দাও ইসলাম দিয়ে। আমরা সাজিয়ে নেব দুনিয়াটাকে কি দিয়ে? ইসলাম দিয়ে। ইসলাম ছাড়া যা সাজাবেন সব জাহান্নাম হয়ে যাবে। দুনিয়া সাজাবো আমরা অন ইসলাম দিয়ে না ইসলাম দিয়ে? বলেন, অন ইসলাম না ইসলাম?
ইসলাম দিয়ে। কি যাকাতের কাজ করব না সুদের কাজ করব? আমার দেশে কিসের কাজ চলে বেশি বলেন? এদেশের কত পার্সেন্ট মানুষ সুদের সঙ্গে জড়িত বলেন? বলেন 1%। বলেন, একটু বলেন। রাগ করতেছেন নাকি? এই মুহূর্তে যদি কেউ ওঠেন, ভাববো ওই লোকটাই সুদ খায়। বসে থাকেন, বসেন সবাই, কেউ উঠবেন না। শোনেন, আমাদের দোয়াগুলো যায় কোথায়? আমরা এত দোয়া করি, কান্দি, দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুলের তো শর্ত আছে ভাই। 1 নম্বর শর্ত হলো সুদ ছাড়তে হবে। এই জাতি কি সুদ ছাড়ছে? বলেন, সুদ ছাড়ছে? এদেশের অর্থনীতি কি সুদবিহীন না সুদ ভিত্তিক? বলেন বলেন, সুদবিহীন না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক, সুদের উপরে অর্থনীতি। যাকাত নাই, অথচ যাকাত আল্লাহ তাআলা ফরজ হুকুম দিয়েছেন। যাকাত কয় নাম্বার পিলার বলেন তো? ইসলামের ভিত্তি কয়টা? বলেন, কয়টা ভিত্তি বলেন? ইসলামের ভিত হলো 5টা। কালেমা, এরপরে নামাজ, এরপরে কি বলেন? হ্যাঁ, রোজা। হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো বাংলার সিরিয়াল, কিন্তু আরবির সিরিয়াল হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম্বার 2 ওয়া ইকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। যাকাত হলো 3 নাম্বার। যাকাত কয় নাম্বার? ইসলামের বেনা কয়টা বলেন? 5টা। 3 নাম্বার বেনাটা কি বলেন? এই 5টা আঙ্গুলের মধ্যে সবচেয়ে বড় নখ কোনটা বলেন? বলেন, বলেন, এই নখটা কি ছোট না সবচেয়ে বড়? বলেন, সবচেয়ে ছোট না সবচেয়ে বড়? তাহলে এই 5টা আঙ্গুল আল্লাহ পাক বানিয়েছেন, সবচেয়ে বড় বানিয়েছেন। প্রথম 2টা, শেষ 2টা না মাঝখানেরটা? মাঝখানেরটা। আপনি বিল্ডিং বানাবেন, বিল্ডিং যখন বানাতে যাবেন, ধরেন 5 কলামের বিল্ডিং অথবা 6 কলামের বিল্ডিং, 6 কলাম, পাশে 2টা, আরেক পাশে 2টা, মাঝখানে 2টা। বলুন তো ইঞ্জিনিয়ার কোন কলামে রড বেশি দেয়? বলেন, কোন কলামে? আল্লাহ হাত বানাতে কোন জায়গায় বেশি হাত দিয়েছেন? বলেন, কয়টাতে? কোনটাতে? মাঝখানে। আল্লাহ বলছেন আমি যাকাত দিলাম 3 নাম্বার পিলার করে, সেটাকে বাংলায় সিরিয়ালি টেনে নিয়ে গেছি 5 নাম্বারে। কি ভিত ঠিক আছে? কি বলেন, ভিত ঠিক আছে না দুর্বল হয়ে গেল? দোয়া কবুল হবে কেমনে বলেন? দোয়া কবুল হবে না তো। আমি যা বলবো সেই দোয়াই কবুল হবে, আমি যা চাইবো সেই চাই আল্লাহ পাক কবুল করবেন। কেন কবুল করবেন না? কিন্তু প্রশ্ন হলো, সমস্যা হলো, আমি যে চাইতে যাই, আমার মধ্যে আমি যে চাচ্ছি যে জিহবা দিয়া, আমি হাত তুলছি যে হাত দিয়ে, সে হাতের ভিতরে থাকা যে রক্তটা, এটা আমার হালাল না হারাম, এই চিন্তা কি আমাদের সবার আছে? মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি? রাগ করা যাবে না ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে আমি মানে জাস্ট এমন একটা পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সংশুদ্ধতার আগে, সব পরিশুদ্ধির আগে আমার শুদ্ধ হতে হবে বাহিরেরটা না ভিতরেরটা? বাহিরেরটা না ভিতরেরটা? ভিতরেরটা। আমার ভিতরটা শুদ্ধ হবে কেমনে? আত্মশুদ্ধি হবে কেমনে? কোরআন এটার জন্য 10টা পন্থা জানিয়ে দিয়েছে। কয়টা পন্থা বলেন তো? 10টা পন্থা। আমি কিন্তু একটাও বলিনি, আমি একটা একটা করে বলবো। যদি ফজরও লাগে শুনতে হবে, কারো কোনো আপত্তি নাই তো? আমি ভয় দেখাচ্ছি কিন্তু আমি এত দূর যাব না, একটু আমার দিকে তাকান। আত্মশুদ্ধির 10টা পন্থা কোরআন থেকে আমি যতটুকু পেরেছি স্টাডি করে ভাঙ্গাচোরা আমি বের করেছি। এর মধ্যে 1 নম্বর হলো সূরা তাহরিমের সে আয়াতের দিকে আমি যাচ্ছি। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা যদি নিজের শুদ্ধতা নিয়ে আসতে চাও, নফসকে যদি ঠিক রাখতে চাও, 1 নম্বর কাজ হলো তোমরা তওবা করো। কার কাছে? আসতে বলুন, তওবা করো কার কাছে? আল্লাহর কাছে। তওবা মানে হলো নির্দিষ্ট কোনো দোয়া না। তওবা মানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রাতে গিয়ে চোখের পানি ফেলে কান্দার নাম কিন্তু তওবা না। তওবাটা হলো
আমি চুরি করেছি, আর জীবনে চুরি করব না, এটার নাম কি? তো আমি বিড়ি খাইছি জীবনে, বহু খাইছি, আর জীবনে খাবো না, এটার নাম কি? তওবা। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা। আসতে কয় এই জাতি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? বেশি জরুরি কোনটা, নামাজ না বিড়ি? বলেন, বিড়ি না নামাজ? এত বিড়ি জাতি খায়। কোন ভোট করতে গেলে আগে কোটি টাকার বিড়ির বাজেট করতে হয় প্রার্থীদের। তাহলে ভোট প্রার্থী যারা, এরাও কোন বেকায়দার, আর যারা জনগণ যারা বিড়ি নেয় এরাও কোন বেকায়দার। রাগ করতেছেন নাকি আপনারা? বিড়ি, এই জাতি সামান্য বিড়ির কাছে ইমান বিক্রি করে ফেলে। বাস্তব। আমাদের সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি সময়কে নষ্ট করবে, এটা হত্যার চেয়েও অপরাধ বেশি। সময় নষ্ট করা যাবে না, একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করব না, বাজে কোনো কাজে যাব না, বাজে কোনো কথায় যাব না, সেই বান্দাই জান্নাত পাবে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহকে সময়ের বিচার নেবেন। কিসের বিচার করবেন বলেন? সময় দিয়েছিলাম। এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বেঁচে ছিলেন কত বছর বলেন? 63 বছর। তিনি কি বিফল না সফল? ব্যর্থ না মহা সফল? সফল। সময় নষ্ট করেছেন, কিন্তু সময় নষ্ট করে ফেলি আমরা। কোন একটা ভুল কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করে নেব, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আপনি দুনিয়ার কারো কাছে কান্নাকাটি করবেন, আপনাকে সেই কান্নার মূল্য সে দেবে না। স্বামীর কাছে বউ কাঁদবে, বউ কান্নাকাটি করবে, স্বামী বলবে মেয়ে মানুষ এমন করেই কান্দে, মেয়েদের চোখের পানি এমনি এমনি চলে আসে, কোনো মূল্য আপনি পাবেন না। পুরুষ কাঁদবে, মহিলা বলবে পুরুষ মানুষের কেমন পুরুষ যে কান্দে, চোখে পানি আনে। পৃথিবীর কেউ আপনাকে কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি গুনাহ করেছেন, গুনার কথা কাউকে না বলে বেড়ায়া, গুনার কথা কারো কাছে না জানায়া, আপনি যদি এই গুনার জন্য অনুতপ্ত হয়ে, যে হৃদয়ে গুনাহ করার পরে যে দিলটা অনুতপ্ত হয়, সেই হলো ঈমানদার। যে ব্যক্তি গুনাহ করার পর অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে নীরবে নিভৃতে ঘরের কোণে বসে, মসজিদের কোণে বসে কাউকে না জানায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ যে গুনাহটা গতকালকে করেছি, তোমার কাছে ওয়াদা করছি এই গুনাহ জীবনে আর কোনোদিন করব না। আল্লাহর কসম, ওই বান্দার সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা, ফিরে আসা। আত্মশুদ্ধির এক নাম্বার পন্থা এটা। ভুল হবে না কেন ভাই? কেন ভুল হবে না? ভুল তো আমার হবেই, গুনাহ তো আমার হবেই। এই যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিয়ে পাঠিয়েছেন। ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নেই। ফেরেশতা কি বিয়ে শাদী করে? তার কি বউ বাচ্চা আছে? তা আমরা বিয়ে শাদী করি, বউ বাচ্চা আছে, কামাই টামাই করা লাগে, ভুল টুল হয়। কিন্তু ভুলের একটা মাত্রা আছে। আপনি থাপ্পড় মারলেন একজনকে, তাকে কি ফাঁসি দেওয়া হবে? না। থাপ্পড় মারলেন, বেয়াদবির একটা হয়তো বা হালকা একটা বিচার হবে। কিন্তু আপনি থাপ্পড় না দিয়ে গুলি করলেন, দুটোই দোষ। দুই দোষ কি একরকম? না। আমার আপনার দ্বারা ভুল হবে, কিন্তু সেই ভুল হওয়া যাবে না যে ভুল হলে পরে আল্লাহ পাক সেই ভুলকে মাফ করবেন না। সেটা হলো কিছু কিছু কুফরি গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, বেদাতের গুনাহ আছে। এটা আমি একটু পরে বলবো, কোন কোন গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন না, আমাকে মনে করে দিবেন ভুলে গেলে পরে। আমি খুবই একটা আনন্দ পাচ্ছি, একটা বাতাস মনে হয় চালু হয়েছে না, চতুর্দিক থেকে একটা বাতাস মনে হয় ফিল হচ্ছে, একদম দ্য জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, মানে খুব মৃদুমন্দ বাতাস আসতেছে। খুব গরম ছিল, বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? নিজের ভিতরের আত্মশুদ্ধির 10 পন্থার মধ্যে 1 নম্বর পন্থা হলো তওবা করব কার কাছে? আসতে বলবেন, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তওবা করে। বান্দা যখন ফিরে আসে, দুনিয়ার জিন্দেগি তাকায় দেখেন, বাবার 4 ছেলে, 4 ছেলের মধ্যে সবটাই ভালো, 3টাই ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা একটু বেশি দুষ্ট। সেই বাবার টান সবচেয়ে বেশি কোনটার দিকে থাকে বলেন? কোনটার দিকে থাকে? দুষ্টের দিকে থাকে।
প্রিন্টের দিকে তার কোনো নজরই নাই, কোনো খেয়াল নাই। কিন্তু ওই দুষ্ট ছেলেটা যে নামাজ পড়েন একটু বখাটে, দুষ্টমি করে না জেনে কোথায় কি করে ফেললো, বাবার পেরেশান। বাবা বারবার খবর নাই, দেখতো কোথায় আছে, কি করতেছে। ওই যেটা সবচেয়ে বেশি দুষ্ট সেটার খবর রাখে আর মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওরে ভালো করে দাও। তেমনি বান্দার মধ্যে যে সমস্ত বান্দাগুলো ভুল করার পরে যখন তওবা করে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ ভুল করে ফেলছে, তখন আল্লাহ পাক কেমন খুশি হন। ফেরেশতাকে ডাক দেবেন, ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমাকে দেখলো না, এই বান্দা আমাকে চিনলো না, এই বান্দা আমাকে কোরআনকে বিশ্বাস করে আমাকে মহব্বত করে আমার কাছে এসে তওবা করে আমার কাছে জানান দিয়ে দিল, সে আর গুনার কাছে যাবে না। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। আমার নবীর সহিহ হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা তওবা কবুল হয়ে যায় তার পূর্বের জীবনের আর কোনো গুনাহ চুল পরিমাণ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা কি একবার না বারবার? আমার রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করেছে। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল রাসূল রাসূল। আর আমার দেশের এক নেতা উল্লুক ভাল্লুক, টাঙ্গাইলের এক নেতা কয়, হুজুর আমার আমিন বলতে বলে, আমি আমিন কই না কেন, আমার কোনো গুনাহ আছে নাকি? শুনছেন না, জানেন না আপনারা? এর আগে হজ নেবাজে কথা বলেছিল, জিব্বা টেনে ছেড়া দরকার ছিল এদের। হজ নিয়ে বলেছিল হজ হচ্ছে মুহাম্মাদের ব্যবসা, এই কথা বলেছিল। আবার কয়েকদিন আগে বলল, হুজুর আমার আমিন কই, থেকে আমি আমিন কই না কেন, আমার তো কোনো গুনাই না, আমি আমিন কব কেন? এই সমস্ত অসভ্যদের জুতা বেটা করা দরকার। কিছু জানে না, মূর্খ তো, মুখে যা আসে তাই বলে। সেই দিন আর নাই বাংলাদেশে। আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বাজে কথা বলবে, জিহ্বা টেনে ছিড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। হাত নামান। রাগ করতেছেন নাকি? তওবা করব কার কাছে? মাফ করবেন কে? কে মাফ করবেন? আল্লাহ যদি মাফ করেন কারো কাছে কৈফিয়ত লাগবে? আল্লাহ আমাকে মাফ করে দেওয়ার ওয়াদাই করেছেন, তুমি তওবা করো আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ না পড়ে তওবা করব? হ্যাঁ, নামাজ না পড়ে? এ জাতিতে নামাজই পড়ে না। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, জানেন? শুক্রবারে জুমার নামাজে মসজিদ ভরা, সেই শুক্রবারের জুমার আগের ফজর নামাজে মুসল্লি নাই। ফজরের দাম নাই তো নাকি? ফজর নামাজ পড়া কি বলেন? আরো জোরে বলেন। কয় রাকাত? জুমার নামাজ পড়া কি কয় রাকাত? ওটা মানে বড়, এটা মানে ছোট নাকি? ফরজ ফরজি, ফরজ ফরজ। বরং জুমার নামাজ মুসাফির থাকলে না পড়লেও হয়। জুমার নামাজ বেকায়দায় আছেন, মাজলুম, না পড়লেও হবে। জোহর মাফ নাই, ফজর মাফ নাই। সেই ফজরের মুসল্লি, মসজিদ পাকা, মসজিদ এসি, টাইলস লাগানো, মুসল্লি মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। ফজরে এই 3টাও থাকতো না যদি তারা চাকরি না করত। বাস্তব তো, মানুষের ঘুমের স্টাইল হয়ে গেছে ভিন্ন। মানুষ কি সন্ধ্যায় ঘুমায় না শেষ রাতে ঘুমায়? বলে সন্ধ্যায় না শেষ রাতে? শেষ রাতে ঘুমায়। সব উল্টা পাল্টা। না, অনিয়ন্ত্রিত জীবন ইসলাম এলাও করে না। আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? সময় নেওয়ার সময়, সময় নেওয়ার সময়, আস্তে আস্তে না তাড়াতাড়ি, বুঝে বুঝে না না বুঝে, জেনে না না জেনে, জেনে বুঝে সময় আসতে। ইন্নাস সালাতা কানাত আলাল
মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমরা সময় মতো নামাজ পড়ব হুকুমটা দিয়েছেন তিনি আমার কে? কয় ওয়াক্ত নামাজ? মূলত 5 ওয়াক্ত নামাজ। একটু কান লাগাবেন ভাইজান, কষ্ট হচ্ছে না তো? কোনো কষ্ট নেই যে? আচ্ছা আচ্ছা, না আপনারা তো ব্যস্ত, আমরা বুঝি, বিভিন্ন জায়গায় সারাটা দিন ব্যস্ত থাকতে হয়। নেতৃবৃন্দদের যে কি যে একটা কষ্ট, বুঝলেন? অন্তত এনারা বাড়িওয়ালি যে আছে তাদের কাছে সন্তুষ্ট প্রকাশ করতে পারেন না, তারা সন্তুষ্ট না, ঠিক আছে না? খুব কঠিন ব্যাপার। চেয়ারম্যানের বউ, বলেন তো বড় কে, চেয়ারম্যান না চেয়ারম্যানের বউ? বউ বড়, চেয়ারম্যান পারে না তো, সময় দিতে পারে না, ধমক টমক যা আমার ধমকা, উপায় তো নাই, সময় তো দিতেই পারি না, খুব মুশকিল। নেতৃত্ব খুব কষ্টের কাজ। নেতৃত্বের জবাবদিহিতা যদি থাকতো, নেতৃত্বের জন্য কেউ চাইতো না নেতৃত্ব। ইসলাম যে নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দেয় না। এই জন্য ইসলাম নেতৃত্ব যে চাবে তাকে ইসলাম নেতৃত্ব দেয় না, যে চায় না তাকে দেয় ইসলাম নেতৃত্ব। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত সুন্দর। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে তওবা করবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ হবে না? বলেন গুনাহ হবে না? হবে, কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো, আমি প্রায় বলি এটা। এক মহিলা সাহাবী, বিবাহিতা একজন মহিলা, হঠাৎ করে ওয়াসওয়াসায় পড়ে জেনার মতো একটা জঘন্য কাজ তার দ্বারা হয়ে গেল। আমার নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি করো নাই। না আমি হুজুর জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। 3টি বার রাসূল মানা করলেন। 3টে বারে তিনি বললেন, না হুজুর আমি জেনা করে ফেলেছি। হয়তো আপনি আমাকে সাক্ষী না থাকার কারণে আমাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করছেন, কিন্তু আপনি আমাকে দুনিয়াতে বাঁচায় দিতে চান, আর আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। হাসরের ময়দানে জিনাকারের কাতারে আমি দাঁড় হব, এটা আমি চাই নাই। মনে করে হুজুর শাস্তি নেবার জন্য আপনার কাছে আসছে, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। রাসূল বলেন, মহিলা জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ বাচ্চা আসছে। কোনো কথা নাই, যাও। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা যাচ্ছেন আর বলছেন, হুজুর বাঁচবো তার গ্যারান্টি? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও চলে। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর তওবা করেন। 9টা মাস 10টা মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। 2 দিন না 3 দিন না 4 দিন না, মাত্র একটা দিন পর মহিলা সোজা গিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার বন্ধুগণ, ওই মহিলা নবীর সামনে বিচার চাইল।